বাংলাদেশ বনাম ভারত কার মিলিটারি শক্তি কতটা শক্তিশালী? চলুন আজকের ভিডিওতে জেনে নিই দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনীর বিস্তারিত তুলনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই কথা বলি বাংলাদেশের কথা। বাংলাদেশের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম সুসংগঠিত বাহিনী। অ্যাক্টিভ পার্সোনেল প্রায় 2 লাখ, রিজার্ভ ফোর্স 57,000-এর বেশি, ট্যাঙ্ক প্রায় 330+, আর্মার্ড ভেহিকলস 600+, ফাইটার জেট চাইনিজ F-7, MiG-21 কপ্টার মিলিয়ে প্রায় 45+, নৌবাহিনী 9টি প্রধান যুদ্ধজাহাজ, সাবমেরিন 2টি, মিসাইল ক্ষমতা স্বল্প পাল্লার মিসাইল, আর্টিলারি রকেট। বাংলাদেশের সেনাবাহিনী আন্তর্জাতিক শান্তি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেমন জাতিসংঘ মিশনে। এবার কথা বলি ভারতের। ভারতীয় সেনাবাহিনী এশিয়ার সবচেয়ে বড় বাহিনীগুলোর একটি। অ্যাক্টিভ পার্সোনেল প্রায় 14 লাখ, রিজার্ভ ফোর্স 21 লাখের বেশি, ট্যাঙ্ক প্রায় 4000+, আর্মার্ড ভেহিকলস 8000+, ফাইটার জেট Su-30 MKI, রাফাল, MiG-29, তেজস সহ প্রায় 600+, নৌবাহিনী 150টি যুদ্ধজাহাজ, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, 16টি সাবমেরিন। নিউক্লিয়ার ক্ষমতা শক্তিশালী নিউক্লিয়ার অস্ত্রের সক্ষমতা, মিসাইল অগ্নি, পৃথ্বী, ব্রহ্মস, সুপারসনিক মিসাইল। ভারত শুধু দক্ষিণ এশিয়ায় নয়, পুরো বিশ্বের সামরিক শক্তির তালিকায়ও প্রথম 10-এর মধ্যে রয়েছে। যদি তুলনায় দেখা যায়, ভারত সামরিক শক্তিতে অনেক এগিয়ে, তাদের বাজেট, প্রযুক্তি এবং মিসাইল ক্ষমতা অনেক বেশি শক্তিশালী। তবে বাংলাদেশও তার সীমিত বাজেটের মধ্যে একটি অত্যন্ত দক্ষ এবং কার্যকর সেনাবাহিনী গড়ে তুলেছে। বিশেষ করে বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং দেশীয় উৎপাদনশীলতা প্রশংসনীয়। সংক্ষেপে বলা যায়, ভারত বড় পরিসরে যুদ্ধশক্তি ধরে রাখলেও বাংলাদেশ তার সীমিত সম্পদের মধ্যে নিজের নিরাপত্তা রক্ষায় যথেষ্ট শক্তিশালী। ভবিষ্যতে টেকনোলজি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশও আরও আধুনিক হয়ে উঠছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আগামী পর্বে নতুন কোনো তুলনা নিয়ে আবার দেখা হবে।